তা আলহামদুলিল্লাহ 2012 সালের শেষে ডক্টর জাকির নায়েকের একটা ভিডিও দেখেছিলাম, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কোরআন এবং আধুনিক বিজ্ঞান, যেটা উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে একটা বিতর্ক ছিল। এই বিতর্কটা দেখার পরে, দীর্ঘ 4 ঘন্টার বিতর্ক দেখার পরে ভিতরটা যেন একটা কেমন হলো, যে খ্রিস্টানের সঙ্গে একজন মুসলিম বক্তা প্রথম জীবন আমার আলোচনা শোনা মুসলিমদের, যে ডক্টর জাকির নায়েক তিনি এভাবে আলোচনা করছে, বাইবেল থেকে কোট করছে, কোরআন থেকে কোট করছে, সায়েন্স বলছে, শুনে এতটাই মুগ্ধ হয়েছিলাম। তখন খুঁজছিলাম যে এই ব্যক্তি আবার কে, এত সুন্দর করে পৃষ্ঠ নাম্বার, এত নাম্বার অধ্যায় আছে, এত নম্বর শ্লোক, এত নম্বর অধ্যায় সব বলছে। পরবর্তী সময়তে আরো চেষ্টা করে আরো কিছু অনুষ্ঠান পেয়ে যায়। যখন ডক্টর জাকির নায়েকের এই বক্তৃতাগুলো শুনতে শুরু করলাম, আলহামদুলিল্লাহ তার মধ্যেই কিছুদিনের মধ্যেই একটা পরিবর্তন আসলো। তখন বুঝতে পারলাম যে ইমান কি জিনিস আর কুফর কি জিনিস। তারপরে ইমানটাকে আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েকের বক্তৃতার মাধ্যমে প্রথম গ্রহণ করি, আলহামদুলিল্লাহ। তখনও জানতাম না যে তাবিজ পড়া শিরক। মসজিদে নামাজ পড়তে যাই, প্রথম যেদিন যাচ্ছি জুমার দিন, তো ওযু করতে হয় কিভাবে এটাও জানতাম না। জুমার দিন গিয়েছি, আমার পাশে আমার বন্ধু আছে, তো ও গিয়েছে, আমিও গিয়েছি, গিয়ে দেখছি যে ও কিভাবে অজু করে, যে অজু করে আমি ওইভাবেই করি। মানে দেখা দেখি হয় না ভাই। নামাজ পড়তে গেছি জুমার দিন, সেই সময় তো 22 রাকাত নামাজ পড়তে হয়। আমাদের হানাফি ভাই, আমাদের ওই মসজিদটা পুরোটা বেরলবিদের। তো গিয়েছি, প্রথমে 4 রাকাত, আবার 2 রাকাত, আবার 4 রাকাত, আবার ইমাম সাহেব 2 রাকাত, আবার 4 রাকাত, আবার 4 রাকাত, এই পড়েছে। কি ব্যাপার রে ভাই, এত নামাজ 4 থেকে নেই ব্যাপার। আর গিয়েছি তো গিয়েছি জুমাতে, প্রথম গিয়েছি। আর জুমাতে তারা একযোগ্য নামাজ পড়ে, আছে না নাই কথা বলেন? আচ্ছা, এত নামাজ পড়ে 4 থেকে নেই ব্যাপার। আর নামাজ পড়তে লেগেছে 1.5 ঘন্টা। ইমাম সাহেব বক্তৃতা দেয়, মানে একটার পর একটা চলতেই আছে। আচ্ছা, মহা বিপদে পড়লাম। প্রথমে 4 রাকাত নামাজ পড়ছি, বন্ধুর সঙ্গে হয়ে গেল, এবারই যাব। বলছে না, আবার 4 রাকাত আছে। আবার পড়ছি, ভাবছি যে মানে হয়ে গেল। একটু বার বলছি, ইমাম সাহেব দেখছি যে আবার সে উঠে খুতবা দিতে শুরু করলো। আমি খুতবা দিয়ে মনে তাহলে শেষ, বক্তৃতা দিয়েই শেষ। একটু বার দেখছি আবার নামাজ পড়াই। আমি বলছি এবারে মানে এটাই শেষ। আবার দেখছি একা একা নামাজ পড়তে হয়। আবার আখরি একটা মুনাজাতও আছে। মানে আমার মাথার মধ্যে কি রে বাবা, এতগুলো মানুষ তার জন্য নামাজ পড়তে আসে না। তো এটা হচ্ছে আমার প্রথম জীবনে জুমা, যেদিন কায়েম করে জুমার সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সময় দোকান ছিল কম্পিউটার, মোবাইল, অনলাইনে বিভিন্ন আমার দোকান ছিল, দোকান সেই সময়তে চালাতাম। তারপরে একটা একটা করে আমার একজন বন্ধু ইখলাস উদ্দিন মন্ডল নামে, তিনি আমাকে এসে একদিন আমাকে একটি বই দিচ্ছেন, একটা বই দিয়েছেন। তো বইটা খুলে দেখছি বাংলাতে লিখেছে কোরআন, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর অনুবাদ কোরআন। ওই কোরআনটাকে নিয়ে আমি জানতাম না সে সময় বাংলাতে কোরআন পাওয়া যায়। তো কোরআনটা পেয়ে আমার খুব ভালো লাগলো, আমার ইচ্ছে যে কোরআনটা পড়বো। আলহামদুলিল্লাহ দোকানে পড়তে শুরু করলাম। মাত্র 7 দিনও লাগেনি গোটা কোরআনটাকে পড়ে, অনুবাদ করে কোরআনটাকে কোথায় কোথায় কোন জিনিসগুলো প্রয়োজনীয় সেটা খাতাতে নোট করতে শুরু করেছি। এই যে পড়ার গতি শুরু হয়ে গেল, লাস্টের দোকানটাই বন্ধ হয়ে গেল। আমার দোকানটা বন্ধ হওয়ার কারণ আছে আর একটা ইতিহাস। মানে দোকানে যা বেচা কিনা হয়, বইয়ের দোকানে যায়, বই কিনা নিয়ে চলে আসে, দোকানে মাল শেষ। একদিন আব্বা দোকানে ঢুকেছে, ঢুকে দেখছে যে দোকানে চারিদিকে শুধু বই। আমাকে যাই কই মোবাইল কই তোর দোকানে, এই চার্জার কই, এই জিনিস কই, দেখছে দোকানে মাল নাই, শুধু বইয়ের লোড। মানুষ অনেকে মনে করতে ইসলামী বুক দোকান, মানে বই পাওয়া যায় এখানে। তো এটা একটা আলাদা ধরনের, মানে এটা হচ্ছে আমার প্রথম ধাপ। তো একদিন ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনতে শুনতে হঠাৎই ডক্টর জাকির নায়েক বলছে, প্রশ্ন করেছে যে আমরা হাত নামাজে কোথায় বাঁধবো। তো ডক্টর জাকির নায়েক সেই সময় বলছে যে সিনে পার হাত বাঁধনা সহি হে, সুনা আবু দাউদ কি রিওয়ায়াত হে, মানে উর্দু বক্তৃতা ট্রান্সলেট করা হয়েছে। তো ওখানে বলছে যে বুকের পরে হাত বাঁধা এটা সহি, আর নাভি নিচে নাদকে নিচে যে রিওয়ায়াত আইয়ে ও দুর্বল যায়িফ হে, এবারে শোনা আবু দাউদ থেকে রেফারেন্স দিয়েছে। আমি তখন মনে মনে হচ্ছে কি ব্যাপার, আমরা তো নাভি নিচে হাত বাঁধি। আর ডক্টর জাকির নায়েক বলছে নাভি নিচে হাত বাঁধাটা সঠিক নয়, বরং বুকের উপরে বাঁধতে হবে, এটা নবী বেঁধেছে। আমি একথা শুনে আমি যে বন্ধুর সঙ্গে প্রথম নামাজ পড়তে গিয়েছি ওকে গিয়ে বলছি, কিরে ভাই আমরা যে বুকের নাভি নিচে হাত বাঁধি, ডক্টর জাকির নায়েক বলছে যে নাভি নিচে হাত বাঁধার কথাটা সঠিক নয়, বুকের উপরে বাঁধতে হবে, নবী নাকি এইভাবে বেঁধেছে। ও তখন যাস ডক্টর জাকির নায়েক এই কথা বলতে যাবে কেন? আচ্ছা আমি শুনলাম, পিস টিভিতে বলছিল, শুনলাম। ও তখন বলছে আরে ও তো ওয়াহাবিরা বাঁধে। আমি বলছি বুকের পরে তো ওয়াহাবিরা বাঁধে, ফারাজিরা বাঁধে, যা রফাদানি তারা বাঁধে। আমি বলছি অত সত্য আমি কিছু জানি না, তখন এগুলো কি, এগুলো বুঝি না। ওকে যখন বলেছি ও তখন বলছে আচ্ছা তাই নাকি, জাকির নায়েক বলেছে? আমি বলছি জি হ্যাঁ বলেছে। ও তখন বলছে আচ্ছা ঠিক আছে, কোন ভিডিওতে বলেছে? আমি পিস টিভিতে দেখাচ্ছিল সকাল 12টার দিকে।
আর পিস টিভির শেষে 12টার দিকে যেটা দেখাতো ওটা সন্ধ্যা 5টার দিকে আবার পূর্ণ সম্প্রচার করা হতো। ও তখন বলছে ঠিক আছে 5টার দিকে আমার হবে, আবার দেখবো কি প্রশ্ন আর কি বলেছে। এখন সন্ধ্যা 5টার দিকে আমরা চলে গেছি, টিভি খুলে বসে আছি, খাতা কলম নিয়ে ও বসে আছে যে ডক্টর জাকির নায়েক কি রেফারেন্স দেয়। তো ডক্টর জাকির নায়েক যখন প্রশ্ন করছে আবার ও রেফারেন্স দিয়েছে সুনান আবু দাউদ 759, বুকের উপরে হাত বাঁধতে হবে, 756, 57, 58 তিনটে হাদিস নাভির নিচে যায়েফ এটা বলেছে। তো এটা যখন পেয়েছি আমরা দুজন তখন বলছি তাহলে তো ঠিকই বলছে আমাকে, মানে আমার ওই বন্ধু বলছে তার মানে ঠিকই তো বলছে ডক্টর জাকির নায়েক, উনি তো ভুল বলতে পারে না, অনেক বড় একজন গবেষক। আমরা তখন ভাবছি যে আবু দাউদ কোথায় পাই, আবু দাউদ কি জানিও না। তখন আমি হচ্ছে আবু দাউদ কি বলছি, ওটা হাদিসের বই। সঙ্গে সঙ্গে ওই চিরকুটটা যেটা লিখেছে নিয়ে চলে গেছে পীর সাহেবের কাছে। পীর সাহেবকে বলছি, পীর সাহেবের কাছে অনেক বই আছে। পীরকে বলছি পীর সাহেব আপনার কাছে আবু দাউদ আছে? ও তখন বলছে আবু দাউদ মানে তুই নাম জানলে কি হবে তাই বলছে, মানে আজীব ব্যাপার। বলছে তুমি নাম জানলে কি হবে? আচ্ছা না ডক্টর জাকির নায়েক বলছিল আবু দাউদের কথা। বলছে কি বলেছে আবু দাউদে? আচ্ছা আবু দাউদে বলেছে বুকের উপরে নাকি হাত বাঁধার হাদিস সহি মানে সঠিক, আর নাভির নিচে হাত বাঁধা নাকি যাবে না, এই লেখা আছে। ও দেখ এ তো রফাদানিদের কথা। পীর সাহেবের প্রথম কথা এটা হচ্ছে রফাদানিদের কথা। আমি তো হচ্ছে রফাদানি মফাদানি তো বুঝি না, ডক্টর জাকির নায়েক বলেছে। যখন এই কথা বলেছি না না আমার কাছে আবু দাউদ নেই, আমার কাছে আবু দাউদ নেই। আরেক জায়গায় চলে গেলাম একজন ইমামের কাছে, ইমাম সাহেব আবু দাউদ আছে? আবু দাউদ আবার কি? মানে প্রথম কথা আবু দাউদ কি, মানে জানেও না আবু দাউদ একটা হাদিসের গ্রন্থের না। কথা কি বুঝতে পারছেন? দিয়ে আমরা তখন বলছি যে আবু দাউদে ডক্টর জাকির নায়েক বলেছে বুকের উপরে হাত বাঁধার কথা আছে। উনি তখন বলছে আবু দাউদ আমাদের কাছে নাই, একদম ডাইরেক্ট এইভাবে কথা বলছে। আমরা তখন বিপদে, কোথায় মিলাই। এরপরে সঙ্গে সঙ্গে একজন বন্ধুর কাছে গেলাম, ও বন্ধুকে যখন বললাম ও তখন বলছে যে ঠিক আছে দেখি একটু আমরা সার্চ করে দেখি। ও তখন গুগল থেকে সার্চ করতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ পেয়ে গেছে। পাওয়ার পরে আবু দাউদ থেকে খুলেছে কিভাবে হাদিস নাম্বার চেক করে এটাও জানি না। তো দেখছি সিরিয়াল নাম্বার চেঞ্জ হচ্ছে 1 2 3 4 চেঞ্জ করতে করতে 759 যখন পেয়ে গেছি, পরে দেখছি হ্যাঁ ওখানে ওই কথাই লেখা আছে। জানার পরে সঙ্গে সঙ্গে IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ডক্টর জাকির নায়েকের ওখানে আবার ফোন করেছি। ফোন করে বলছি যে হাত কোথায় বাঁধতে হবে, ওরা তখন উত্তর দেয় যে বুকের উপরে হাত বাঁধার হাদিস সহি। যখন এগুলো একসঙ্গে এই মাগরিব থেকে মোটামুটি আসর থেকে একদম কমপ্লিট করে ফেলেছি, মাগরিব থেকে এশার মধ্যে, আমরা পরের দিন যখন জোহরের সালাত আদায় করে এশাতে আসরে গিয়েছি, সেই সময় আমি আর আমার ওই বন্ধু দুজন বুকের উপরে হাত বেঁধেছি। কথা বুঝতে পারছেন? একটা জেনেছি একটা আমল করতে শুরু করে দিয়েছি। যখনই বুকের উপরে হাত বেঁধেছি আসরের সময় কেউ কিছু বলেনি, মাগরিবের সময় গিয়েছি আবার বুকের উপরে হাত বেঁধেছি, নামাজ শেষ আমাদের মুয়াজ্জিন সাহেব বলছে কি ব্যাপার ইখলাস উদ্দিন তোমরা কি লামুজাবি হয়ে গেল নাকি? লামুজাবি হয়ে গেলে নাকি? নামটা প্রথম শুনলাম, এটা আবার কি? মানে একটার পর একটা নতুন আসছে। তা আমরা বলছি লামুজাবি টামুজাবি বুঝি না, আবু দাউদ 759। আল্লাহ নবী বুকের উপরে হাত বেঁধেছে। ওযু করতে করতে যখন এই কথা বললাম নামাজ শেষে চলে আসলাম, তো বলছে মানে তাকাচ্ছে আবু দাউদ 759। আমার যতটা বিশ্বাস ও জানে না আবু দাউদ কি, কারণ ওই এমন ভাব করলো ওটা আবার কি ও নিজে বুঝেনি। অবশেষে দোকানে আবার চলে এসেছি সুনানে আবু দাউদ, ওই তারপরে আগে যে সব হাদিসগুলো পড়তে শুরু করলাম, একদম 1 নম্বর হাদিস থেকে একদম পড়ে চলে গেলাম। দুজনে একসঙ্গে পড়তে পড়তে দেখছি একটু পরে গিয়ে দেখছি যে জোরে আমিন বলতে হবে, একটু পর দেখছি যে রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় রফুল ইয়াদাইন করতে হবে, মানে একটার পর একটা পেয়ে যায়। যখন এটা পড়ে ফেলেছি এর সাথে গিয়েছি, এর সাথে গিয়ে একটু জোরে আমিন বলেছি, আর যখনই জোরে আমিন বলেছি নামাজ শেষ, ইমাম সাহেব দেখে দেখছি সবাই আমাদের দিকে তাকাচ্ছে, এটা আবার কি হলো, মানে কি না কি ঘটে গেছে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব নামাজ শেষ করে বলছে সুন্নাত পরে সবাই বসবেন। সুন্নাত পরে বসেছি, সবাই বসেছি, আমরা বুঝতে পারছি মানে আমাদেরকে কিছু বলবে। সুন্নাত পরে বসেছি, বলছে এই রাহুল আর ইখলাস উদ্দিন মন্ডল তোরা কি লাগিয়েছিস মসজিদে? আজ কি লাগালাম? বলছে 2 দিন থেকে দেখছি তোরা বুকের উপরে হাত বাঁধছিস, আজকে আবার জোরে আমিন বলছিস, এই এগুলো তো লামাজবিরা করে, তোরা করছিস কেন? কোথায় পেয়েছিস এইসব? আমরা তখন বলছি আবু দাউদ 759 বুকের উপরে, আর আবু দাউদ 744 পথে 46 বারবার রুকুতে যাওয়ার সময় আর আসার সময় আল্লাহ নবী রফুল ইয়াদাইন করেছে, মানে তখন আবু দাউদই পেয়েছে আর কিছু পায়নি। দুটো যখন বলে দিয়েছি, তোরা হাদিসের গ্রন্থ কোথায় পেলি? আবু দাউদ 748 মানে কি বুঝাতে চাচ্ছিস? মানে অনেক রকমের কথা আমাদেরকে অনেক কিছু বললো, তখন কিছুই জানি না, দুটো জানি, দুটো বলে দিয়েছি, বাকি কি কি যে বললো আমরা শুধু শুনলাম।
যখনই আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে শুরু করলো, তখন ভাবছি যে এই কম্পিউটার থেকে পড়লে হবে না, বইটা কিনতে হবে। কোথায় বইটা পাওয়া যায়, বইটা কোথায় কিনবো খুঁজতে খুঁজতে বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে একটা দোকানে খোঁজ পেলাম। বইয়ের দোকানে চলে গেছি, দোকানে যা টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছি। গিয়ে বইগুলো কিনেছি। আবু দাউদ গিয়ে দেখছি বুখারী, মুসলিম, আবু দাউদ সব হাদিসের বই। ভুলগুলো মারাম দেখে মনে হচ্ছে আরে সর্বনাশ, ও অন্তর ঠান্ডা হয়ে গেল বই দেখে, যে এতগুলো বই একসঙ্গে। টাকা নিয়ে গেছিলাম দোকানে মাল কিনতে, মানে দোকানে মাল ফুরে গেছে, টাকা নিয়ে গেছি দোকানে মাল কিনবো, যে কিছু মোবাইল কিনবো, চার্জার কিনবো, এইসব জিনিসগুলো কিনবো। বইয়ের দোকানে গিয়ে দেখছি এতগুলো বই, কোনটা থুই আর কোনটা নেই। অবশ্যই বলছি এই সপ্তাহে মাল না কিনলেও হবে, বইগুলো কিনে নিয়ে যাই। যা টাকা ছিল মুছে সব বই কিনে নিয়ে চলে আসছি দোকানে এসে পড়াশোনা করি, আর একটার পর একটা পরিবর্তন তখন হতে লাগে। আর সে সময় শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তার কিছু বক্তৃতা আমাদেরকে বইয়ের দোকানদারি দিয়ে দেয়। যখন দেখছি আমরা পড়ছি, আর বইয়ের দোকানদারটা সহি আকীদার মানুষ, আহলে হাদিস, একজন আলেম প্লাস বইয়ের দোকানদার। ও তখন বলছে যে তোমাদের বাড়ি কোথায়, ও খুব আগ্রহ, ও যে ওখানে তোমরা এইসব বই কিনছো কি ব্যাপার। তখন উনি কিছু কিছু বইয়ের নাম সাজেস্ট করে দেয় যে এই বইগুলো পড়ো, খুব ভালো ভালো বই। যেমন বইগুলো পেয়ে গেছি সালাতুর রাসূল ডক্টর গালিব স্যারের মাযহাবিদের গুপ্তধন, এই বইগুলো এখন প্রথম পড়ছি। পড়ে তো গাড়িতে আসছি, বাসে আসছি, পড়ছি, ভাবছি কি না কি হয়ে গেলাম, মানে সবকিছু আছে। আর হাদিস নামাগুলো দেওয়া আছে, মিলে যায়, মানে একদম জল করছে। তখন এসে পড়াশোনা করার পরে মসজিদে নামাজ পড়ি, প্রতিদিন এই টুকুর মুকুর করে ঝামেলা হয়। আর আমরা যত ওরা ঝামেলা করে, আমাদের পড়ার প্রতি তত আগ্রহ বেড়ে যায়। যতই ঝামেলা করে তত আমরা দুজন একের পর এক। একদিন হঠাৎই দেখছি বাইরে থেকে একজন হুজুর নিয়ে এসেছে। হুজুর নিয়ে বলছে আগামীকাল মাগরিবের পরে আপনাদের সবার দাওয়াত থাকলো, তোরাও থাকবি, তোদের বিচার হবে। তা আমরা তখন ইমাম সাহেব গেলে, হুজুর কি বিচার হবে? বলছে তোরা কি যে লাগিয়েছিস, জোরে আমিন বলছিস, কোথায় পেয়েছিস? বড় হুজুর নিয়ে এসেছি, দেখাবো তোদেরকে, দাঁড়া। আমরা বলছি ঠিক আছে নিয়ে আসেন। আর তখন আমার কাছে বই আছে রেডি, হাদিস নাম্বার মুখস্থ, পড়াও রেডি। বলছে আমরা এটা চাইছি, নিয়ে আয়, কাকে নিয়ে আসবি। কিছুদিন পর দেখছি তারপরে তো একটা হুজুরকে নিয়ে চলে এসেছে। হুজুরকে যখন নিয়ে এসেছে, হুজুর তখন নিজের ইচ্ছে মতো জাঁতা মাতা অনেক কিছু বললো, যে ইমাম সূরা ফাতিহা পড়া যাবে না, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতাম এই পড়তে শুরু করে দিয়েছে, রফল ইদান করা যাবে না, এই আছে ওই আছে সব বলছে। আমরা তখন বলছি হুজুর একটা প্রশ্ন আছে, প্রশ্ন করবো। চুপ চুপ, কোনো প্রশ্ন নাই, তুই কি প্রশ্ন করবি? আজ না হুজুর একটা প্রশ্ন আছে, প্রশ্ন করতেই দিল না। যখন প্রশ্ন করতে দেয় নাই, আলোচনা শেষ হয়ে গেছে, মসজিদ দুটো ভাগ হয়ে গেল। এক ভাগ বলছে কেন রাহুল দাকে প্রশ্ন করতে দিল না, কেন হুজুর যে ঠিক হবে কেন প্রশ্ন করতে দিল না। আর এক দল তখন বলছে ওকে প্রশ্ন করতে দিয়ে লাভ কি? মানে মসজিদে কিছু কিছু মানুষ আমাদের সাপোর্টে চলে আসলো যে কেন প্রশ্ন করতে দিল না, ওরা তো জানতে চেয়েছে হুজুর কেন বলবে না। মানে কিছু কিছু আমাদের মুসল্লি আমাদের দলে অন্তত পক্ষ নিয়ে নিল। আমরা তখন বলছি যে আচ্ছা ঠিক আছে, হুজুরকে পরে দেখবো, কোথায় বাড়ি খোঁজ খবর নেই। খোঁজ খবর নিলাম। তারপরের দিন মসজিদে আবারও এশার জামাতের সময়তে আমাদের মুসল্লিরা তখন বলছে আচ্ছা ঠিক আছে, হুজুরকে আবার কালকে নিয়ে আসতে হবে, কেন প্রশ্ন করতে দেয়নি। তো কালকে আবার এসে তখন আমাদের কাছে বল তোরা কি বলবি, যে হুজুর আমরা যে এগুলো করছি, এগুলো সৌদি আরবে করে, মক্কাতে করে, আমরা পিস টিভিতে দেখেছি মক্কাতে করে, প্রথম দলিল আমাদের। আমি তখন বলছি এখানে হাজি আছেন, বলেন তো সৌদি আরবে আমরা যে আমল করি আমলটা করে কি করে না, বলেন তো করে কি করে না। বলছে হ্যাঁ আমি দেখেছি সৌদি আরবে এইভাবে করে, আচ্ছা সৌদিতে করলে আমাদের দোষ কি? যখন এই কথা বলেছে তখন সৌদি আরবে সব ওয়াহাবি, ওদেরকে মানা যাবে না, পরে নবীকে তো সালামই দেয় না, মানে এইভাবে বুঝ দিচ্ছে। তখন আমি তখন ভাবছি যে এইসব ঝামেলা, অনেক রকম ফিতনা আপনাদের সঙ্গে যেগুলো ঘটেছে, যা নতুন নতুন আহলে হাদিস হয়, সবগুলো আমাদের সঙ্গে ঘটেছে, কথা কি বুঝতে পারছেন? তারপরে হুজুর তখন আমাকে বলছে তোমার বাড়ি কোথায়। আগে পাঁচ নামাজ শেষ, মসজিদের গেটে আস্তে আস্তে আমি ওর পিছাচ্ছি না, আমি ভাবছি কোন রকম দোকানে নিয়ে যেতে পারলেই হয়, কেন ওখানে আমার বই আছে। সঙ্গে সঙ্গে আমি তখন নিয়ে গেছি, আমি রাস্তাতে যাচ্ছি আর বলছি হুজুর চলে আমার মোবাইলের দোকান আছে, আপনি বলে ব্যালেন্স মারেন, চলে মোবাইলে ব্যালেন্স মেরে দেবো, ওনাকে ওই পটাচ্ছি যে একবার নিয়ে চল দিই তোকে, আচ্ছা চলেন দোকানে দিই, গল্প করতে করতে আচ্ছা চলেন দোকানে বসে চা খাই গা, ওই অনেক কিছু বলে বেচারাকে নিয়ে গেছি দোকানে। দোকান নিয়ে যাওয়ার পর দেখছে চারিদিকে বই, তখন বলছে কি তুমি এই বইগুলো কার? আচ্ছা হুজুর আমরা পড়ি দিই। তখন বলছে তোমরা পড়ো? দিচ্ছি হ্যাঁ। আচ্ছা হুজুর আপনি বসেন, চা দিই, চায়ের অর্ডার দিয়েছি, বিস্কুট নিয়ে এসেছি, ওকে চা খাওয়াতে লাগিয়ে দিয়েছি। বেচারা চা খাচ্ছে আর আমি একটা করে হাদিস বের করি আর হুজুরকে সামনে বলছি হুজুর এই হাদিসটা পড়েন তো। ও হাদিস পড়ে দেখছে জোরে আমিন বলার হাদিস।
একটু বুকের পুরো হাদিস দিই, একদম টেবিলে ভর্তি করে দিই সব হাদিসের গ্রন্থগুলো আনছি। এবার তুই এর সাথে চল, এবার এই সাথে তোকে নিয়ে যাচ্ছি, দাঁড়া। আমি তখন পড়ে তখন বলছি, আমি হুজুর এই হাদিসগুলো কি ভালো ঠিক না? বলছে না, এই হাদিস তো ঠিক। হ্যাঁ তাই তো গো, জোরাবিন বলে হাদিস তো আছেই, তো হাদিসে বুকের পুরো হাত বাঁধার হাদিসই তো আছে। যখন হয়ে গেছে বেচারা চা খাচ্ছে, আর ওকে বলছি মানে কিছু দিতে হলে কিছু খাওয়াতে হয়, তো হুজুরকে খাওয়াতে হয় আগে। ওকে খাওয়িয়েছি, এশার নামাজে চলে গেছি। আর মসজিদের কিছু মুসলিম ফলো করেছে যে আমার সঙ্গে ওই হুজুর দোকানে বই নিয়ে উল্টা পাল্টা করছে। একজন মুসল্লি সালাম ফিরিয়ে তখন যে কথা বলেছে, বাকি মুসল্লি ইড়ি করেছে, হ্যাঁ তুমিও ওদের মতো হয়ে গেল নাকি, একদম এইভাবে। হ্যাঁ তুমিও, রাহুল তোমাকে বশ করে নিয়েছে, তোমাকে বশ করে নিয়েছে। বেচারা সেই দিন পরে আমার দোকানে আর আসেনি। এ হচ্ছে সংক্ষিপ্ত, মানে এটা হচ্ছে একটা সাইড। মানে আমার বিশেষ করে নামাজ পড়া, ইমান আনা থেকে শুরু করে পড়াশোনার গতি আলহামদুলিল্লাহ তখন থেকে বাড়তে শুরু করে। দোকানকে পুরো বন্ধ, কারণ দোকানে অনেক সময়তে কাস্টমার এসে কাস্টমারকে ঘুরে দিচ্ছি, কেন পড়ছি। কাস্টমার এসে ভাই একটু রিচার্জ করে দেন, ভাই হবে না পাশের দোকান যান, মানে পড়ছি। এই করতে করতে দোকানটা পুরো বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে 2015 সালে একজন হিন্দু পণ্ডিত চ্যালেঞ্জ করেছিল ইসলামের বিরুদ্ধে, একটা আমাদের ভারতে বই লিখেছিল শ্রী শ্রী নির্মল চ্যাটার্জি। যখন উনি বই লিখেন, ওনার বাড়িতে বইটা নিয়ে চলে গেলাম, বললাম আপনার বই অনেকগুলো ভুল তথ্য আছে। তখন উনি বলছেন না, কোনো ভুল তথ্য নাই। উনি চ্যালেঞ্জ করলেন। আমি বললাম যে যদি আপনি চান আমরা আলোচনাতে বসতে পারি। 2015 সালেতে ফার্স্ট আমার সঙ্গে তার একটা বিতর্ক হয়, ইউটিউবে দেখবেন আছে, শ্রী শ্রী নির্মল চ্যাটার্জি ভার্সেস ব্রাদার রাহুল হোসেন। 13 ডিসেম্বর 2015 ফার্স্ট ওই আলোচনার মাধ্যমে আমি এই ফিল্ডে আসি। কথা বুঝতে পারছেন? মানে প্রথম আমার বিতর্ক হয়েছে একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে, ইসলাম নিয়ে চ্যালেঞ্জ করেছিল, জবাবে আলহামদুলিল্লাহ তারপর থেকে আপনারা আমাকে সর্বদা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ যে কথাগুলো বললাম আমার ব্যাপারে এবং আপনারা শুনলেন, এখান থেকে পরিবারের সবাই মিলে কি একসঙ্গে ইসলাম গ্রহণ করেছেন? ভাই আমরা তো জন্মসূত্রে মুসলিম। আপনার পরিবারের আগে আমার আব্বা শুধু হিন্দু ছিল, বাকি সবাই আমরা মুসলিম এখন আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অনেক রাত্রে হয়ে গেছে, আমরা প্রশ্ন উত্তর নিচ্ছি না। জি প্রশ্নের দরকার নেই, আমরা প্রশ্ন নিচ্ছি না। ভাই বসবেন, বেশি না 5টা মিনিট সময় আছে। আর অনেক রাত্রি হয়ে গেছে, সুন্নাতি দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ মাজলিস শেষ হবে। যদি কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও নিয়ে আসে, সেই দিন ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি দিবেন, মানে এত রাত্রি করবেন না। বেশি রাত্রি হয়ে গেলে আর ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তত